কি অপূর্ব একটা জলপথ দেখুন বন্ধুরা। আমি আপনাদেরকে এই সফরের সঙ্গী করছি কারণ এত সুন্দর জার্নি বহুদিন পর আমি পেলাম। কারণ আপনারা জানেন যে বিগত 3 মাস ধরে ফিশিং বন্ধ ছিল, সমুদ্রে যে মাছ ধরার ব্যাপার থাকে সেটা পুরোপুরি বন্ধ ছিল। আর যে কারণে এতদিন পর নৌকা বা ট্রলার আগামী দিনে ফিশিং করার উদ্দেশ্যে সমুদ্র খুলে দেওয়া হচ্ছে এবং তারই প্রস্তুতি পর্ব চলছে এই মুহূর্তে। অদ্ভুত নদী জীবন। তো এই নদীর ধারে যারা বসবাস করেন, নৌকা এবং এই নদীর জল, ম্যানগ্রোভ অরণ্য সবকিছু মিলিয়ে একটা সুন্দর একটা অদ্ভুত ধরনের ভিন্ন প্রকৃতির একটা দৃশ্য দেখা যায়, যেটা আমরা অন্য কোথাও থেকে দেখতে একদমই পাই না। তো এক অদ্ভুত জার্নি, যারা এই জার্নি তার সঙ্গে হবে তো তারা নিশ্চয়ই অনুভব করতে পারবেন অদ্ভুত একটা প্রকৃতির মধ্যে দিয়ে কিন্তু আমরা এগিয়ে চলেছি। এদিকে এই যে ট্রলারের নিচের যে জল জমে থাকে সেটাকে পাম্প করে কিন্তু বাইরে বের করে দেওয়া হচ্ছে। এই হলো অপূর্ব একটা প্রাকৃতিক পরিবেশ, সেখান দিয়ে এই মুহূর্তে আমাদের ট্রলার এগিয়ে চলেছে। এই হচ্ছে কেবিন ঘর। ঝড় বৃষ্টি বা অন্যান্য যে নানান সিচুয়েশনগুলো তৈরি হয় তখন এই কেবিনটাই কিন্তু বিশেষ করে কার্যকরী হয়ে ওঠে। তো মামা ফিশিং এ কবে বের হওয়া হবে আর কি? 8 দিন পর, মানে সামনের সপ্তাহে আর কি, তাই তো? বাহ, সামনের সপ্তাহে ফিশিং যাবে। তো প্রথম ফিশিং কোথায় করতে যাওয়া হবে মামা? দীঘা। বন্ধুরা শুনুন আপনারা, তো আমাদের এই ট্রলার কিন্তু আর 1 সপ্তাহ পরে দীঘার উদ্দেশ্যে যাবে, দীঘার সমুদ্রের কাছাকাছি ফিশিং করতে, তাই তো? এবছর ওই যে আমাদের রুলি মাছ, হ্যাঁ, এবছর আমরা 1000-2000 কেজির উপরে মাছ নিয়ে এসেছিলাম। তাই? হ্যাঁ। সব থেকে দামি মাছ কি পড়ে? কমপ্লিট চাইনিজ ইলিশ। হ্যাঁ। আর এই কি ওই আরেকটা কি বেশ মাছ বলছে ম্যাকারেল নাকি? ওরও ভালো দাম আছে তো। ম্যাকারেলটা গভীর সমুদ্রের দিকে থাকে নাকি? গভীর সমুদ্র এমন উপরের দিকেও আছে ডিম ছাড়ার সময়। আচ্ছা 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 আচ্ছা। তো তাহলে আমরা আগামী দিনে এই ট্রলারে যদি ফিশিং করতে যাই বড় বড় মাছ দেখতে পাবো, গভীর সমুদ্রে বড় বড় মাছ। তো দূরে দেখা যাচ্ছে একটা ডক মনে হচ্ছে ওইটা, তাই তো? প্রচুর ট্রলার দাঁড়িয়ে আছে ওখানে, তো আমরা যাবো সম্ভবত ওখানে। ড্যাঙার উপর করা যায় না, তবে করলে আমরা নিচের জিনিসগুলো ভালোভাবে নিজের চোখে দেখতে পাই। তার মানে আমাদের এই ট্রলার এখন ডকের উদ্দেশ্যে যাচ্ছে এবং ওখানে কিছু কাজ হবে। এই ট্রলারের হয় রং করার ব্যাপার থাকুক বা কিছু কিছু কাজ হবে, পাকার কাজ থাকতে পারে। আচ্ছা, ফুল রেডি করা হবে, একদম ফুল অল রেডি করা হবে। রেডি করে 1 সপ্তাহের মাথায় সমুদ্রে এবং দীঘার কাছাকাছি, তাই তো? জমা দিতে হচ্ছে। বলতে না দেওয়া পর্যন্ত ওনাকে তো লাইসেন্স দেবে না সমুদ্রে যাওয়ার জন্য। আচ্ছা, মানে কারা কারা কজন ফিশিং এ যাচ্ছে তার একটা লিস্ট দিতে হবে। সমুদ্রের মৎস্যজীবী, ঠিক। মৎস্যজীবীর কার্ড হোক বা লাইসেন্স হোক সমস্ত কিছু আছে, তাই তো? আমাদের 6 জনের পুরো 6 জনের প্রুফ আছে, A to Z প্রুফ আছে আমাদের। মৎস্যজীবীর টাকাটা এবছর উল্লেখ করা হয়েছিল, এখনো পর্যন্ত আমরা হাতে পাইনি। এই দেখুন বন্ধুরা, আমরা ঢুকে পড়েছি এই ডকে, ঢুকে পড়েছি। ডক মানে বুঝতে পারছেন যেখানে অ্যাকচুয়ালি ট্রলারগুলোকে রিপেয়ারিং করা হয় বা কার কি খুঁটিনাটি সমস্যা হয়ে আছে সেগুলোকে দেখে নেওয়া হয়। সুন্দরভাবে ভারতের পতাকা উঠছে। তো আমার বিদেশি যেসব বন্ধু বান্ধব আছেন, বিশেষ করে বাংলাদেশে যারা আছেন, তারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন যে এই পেজ আমাদের পশ্চিমবঙ্গ, অর্থাৎ ভারতের পশ্চিমবঙ্গ যে রাজ্য আছে সেই রাজ্যের একদম দক্ষিণে দক্ষিণ 24 পরগনা জেলার কাকদ্বীপ যে মৎস্য বন্দর বা এখানে যে একটা ডক আছে, সেখানে আমি এই মুহূর্তে প্রবেশ করেছি। আমাদের ট্রলার প্রবেশ করেছে, আমরা 5-6 জন মিলে এই মুহূর্তে এসেছি। কারণ এখানে আগামী সপ্তাহে যখন এই ট্রলার সমুদ্রে যাবে ফিশিং করতে, তার জন্য যে খুঁটিনাটি কোনো সমস্যা যদি থেকে থাকে, কোনো কাজ যদি থেকে থাকে, সেগুলোকে কিন্তু সেরে ফেলার একটা প্রচেষ্টা চলছে এবং সেই উদ্দেশ্যেই বেরিয়ে এসছে এই ট্রলার 1 সপ্তাহ আগে। বিশাল একটা আয়োজন, বিশাল একটা খরচের ব্যাপার থাকে, তার সাথে থাকে একটা ঝুঁকিপূর্ণ, যাকে বলে
জীবিকা। এই জীবিকাটা সত্যি ঝুঁকিপূর্ণ, কারণ গভীর সমুদ্রে যাওয়া এবং বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হওয়া এবং সমুদ্র থেকে মাছ সংগ্রহ করা, এইসব কাজেই যুক্ত থাকে এই মিঠুন বা আমাদের এই যে টিম আছে। কথা বলিনি আমাদের টিমের সঙ্গে। ভাই একটু নামটা বলে দাও। আমার নাম দেবাশিস। দেবাশিস, হ্যাঁ কোথায় থাকো? এখানেই? হ্যাঁ দেবাশিস। দেবাশিস বিশ্বাস, কাকদ্বীপের এখানেই মানে সব এক কাছাকাছি। এটা তো আমাদের মিঠুন। মিঠুনদের টাইটেল কি বলেছিলে? বিশ্বাস। বিশ্বাস, সবকটাই বিশ্বাস এখানে। সব। হ্যাঁ। এই ভাই তোমার নাম বলো। বিশ্বজিৎ বিশ্বাস। বিশ্বজিৎ বিশ্বাস। কি বলবো, নাম বলে দাও। নাম অভিজিৎ বিশ্বাস। অভিজিৎ বিশ্বাস। দাদা হোয়াট ইজ ইয়োর? সমরেশ সরকার। আরে বাবা, এই দাদা হচ্ছে সরকার। সমরেশ সরকার। ঠিক আছে, থেকে ডলারটা কিভাবে নামতে রাখো। খুব সুন্দর ভাবে লিখা। লাভলি লাভলি লাভলি। সুন্দর। ও টোটাল কাজ কমপ্লিট করে ফেলেছে না? হ্যাঁ হ্যাঁ রং ফং করে মনে হচ্ছে, দেখতে পাচ্ছি একদম। পেন্টিং করে একদম। তো এই হচ্ছে ডক, মানে এটা হচ্ছে আমাদের কাকদ্বীপ ডক। যত রকমের ট্রলার, বড় বড় নৌকা যারা আছে তারা কিন্তু সবাই এখানে কাজ করাতে আসে। যেমন আমাদের কলকাতায় খিদিরপুর ডক আছে আর কি, যেখানে জাহাজ মেরামতির কাজ বা জাহাজের নানান ধরনের কাজগুলো চলে আর কি। তো এটা হলো কাকদ্বীপ ডক। এর আগে কাকদ্বীপ মৎস্য বন্দর দেখিয়েছি কিছুটা আগে, কাকদ্বীপ মৎস্য বন্দর। আর এটা হচ্ছে কাকদ্বীপ ডক, যেখান থেকে বিভিন্ন ট্রলাররা তাদের কাজগুলো করে। সবাই কাজ করবে। সেগুলো কাজ হবে, তাই তো? সব কাজ হবে। আচ্ছা, একটু লাগতে লাগবে একটা ফুল নামাতে হবে। ইয়েস, একটা ঘুরঘুরি নামাচ্ছে। এইগুলো তো ভালো। এইগুলো তো দেখে দেখুন বন্ধুরা, একটা বড় কিন্তু নৌকা কিন্তু নামছে, কাজ সেরে কিন্তু ডকে জলপথে নেমে পড়লো।